রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম এক সাধু বাবা স্নান করছিলেন একটা নদীতে। হঠাৎ দেখেছেন একটা গাড়িকে ডুবে যেতে। শিষ্য, গ্রামবাসী সকলকে ডেকে এনেছেন যে গাড়িটায় কে আছে দেখো। একজন শিষ্য বলেছে একজন মহিলা আছে। ক্রেন আনা হয়েছে, গাড়িটাকে তোলা হচ্ছে। ওখানে সাংবাদিক ছিল। সাংবাদিক সমানে ছবি তুলে যাচ্ছে। ভেতর থেকে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে, গামছা পেতে মাটিতে শোয়ানো হয়েছে। সাধু বাবা বলছেন কোন মায়ের কোল খালি হয়ে গেল ভগবান জানেন। সকলে বলছে সাধু বাবা আপনি তো মরা মানুষকেও বাঁচিয়ে দেন, আপনি দেখুন না চেষ্টা করে। তখন উনি বলছেন এ কর্ম আমার নয়, ভগবান যদি চান তবে তিনি বাঁচাতে পারেন। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে এই হাল কে করলো? ফটোগ্রাফার কে বলেছেন যে আপনারা খবরটা দিন, এর আত্মীয় পরিজন যদি কেউ থাকে তারা জানতে পারবে। তখন সে বিভিন্ন পোজে ছবি তুলছে। এদিকে আরণ্যক, ছোটু আর আদিত্য কাপুর চেপে ধরেছে সুরঙ্গমাকে, যাতে রাজেশকে ভিডিও কল করে। ভয় পাচ্ছে রাজেশ পৌঁছেছে তো। হঠাৎ করেই বাধ্য হয়েছে ভিডিও কলটা করতে। রাজেশ পৌঁছে গেছিল বেনারস। হঠাৎ করে ভিডিও কল পেয়ে চালাকি করে ধরেছে, বুঝতেই পেরেছে কিছু একটা ব্যাপার। বলছে কী ব্যাপার সুরঙ্গমা ম্যাম, অনেক দিন পর আপনার সাথে কথা, হঠাৎ যে ফোন করলেন। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। বলছে যে আমি আমার মেয়ের শ্বশুরবাড়িতে আছি, ওরা আমাকে বলছিল ফোন করতে। বলছে কী ব্যাপারে? বললো রোশনাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে ফোনটা নিয়ে নিয়েছে আরণ্যক। রোশনাইকে কোথায় রেখেছো? বললো রোশনাই তো এখন বিভিন্ন পুরুষ মানুষ পাল্টায়। ওই হাত ফেরটা আমি কোনো মহিলাকে পছন্দ করি না, তাই ওকে ছেড়ে দিয়েছি। তা ও তো এখন শুনেছিলাম মুম্বাইতে থাকে, আদিত্য কাপুরের সাথে লিভ ইন করে, কোথায় গেল? শুনছিলাম কলকাতায় এসছে, তার মানে আপনার তো খোঁজ নেওয়া উচিত ছিল। রেগে যাচ্ছে। ছোটু কথা বলতে চাইলো, বলল কোথায় রেখেছেন ওকে বলুন। তখন বলছে আপনি তো কোনো রোজগারই করেন না, আপনি আমার সাথে টক্কর নিচ্ছেন। বলল ছোটু আমি রোজগার করি কি না করি সেটা আপনাকে ভাবতে হবে না, রোশনাইকে কোথায় রেখেছেন বলুন। আদিত্য কাপুর সাথে সাথে ফোনটা নিয়েছে। বলছে আপনি কি খবরটা দেবেন নাকি আমাদেরই বার করতে হবে? ওকে কোথায় তুলে নিয়ে গেছেন? কিছুতেই স্বীকার করছে না। বলল আমি তো অনেক দিন কলকাতাতেই যাইনি, রোশনাইয়ের কোনো খোঁজ খবর নিইনি। এই তো এতদিন পর সুরঙ্গমা ম্যাডামের সাথে কথা হচ্ছে, আমি কি করব? আমি তো কিছু করতে পারি না। সুরঙ্গমার হাতে ফোনটা দিয়ে দিয়েছে। সুরঙ্গমা রাজেশকে বলল আমি তাহলে এখন ফোনটা রাখছি, পরে কথা হবে। রেখে দিল। ওদিকে রাজেশ ভাবছে আমি জিতে গেছি, হাসছে। হঠাৎ করে ছোটুর ফোনে একটা মেসেজ ঢুকলো। খুলেছে ফোনটা, দেখছে নিউজ চ্যানেল থেকে বলছে যে একটা গাড়িকে কেউ জলে ফেলে দিয়েছিল, তার মধ্যে একটা তরুণী ছিল, সেই তরুণী মারা গেছে। ফোনটা ঘুরিয়ে দিয়েছে আরণ্যকের দিকে, তাকে বার করা হয়েছে। দেখছে ওটা রোশনাইয়ের এই অবস্থা বাড়ির সকলে দেখতে পেয়েছে। কান্নায় ভেঙে পড়েছে আরণ্যক। ভাবতে পারছে না এটা কি হলো, কে রোশনাইয়ের ক্ষতি করলো। চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এটা হতে পারে না, রোশনাই চলে যেতে পারে না। গরিমাকে বলছে এই গরিমা হচ্ছে আসল কালপ্রিট, রোশনাইকেও মেরে ফেললো। গরিমা বলছে কি? আমি এর কিচ্ছু জানি না, তুমি আমাকে বিশ্বাস করো। ওর কাছে এসছে, হাত ধরছে, বলছে খবরদার তুমি এখান থেকে সরে যাও, আমাকে ছোবে না। বলল দেখো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি এর বিন্দু বিসর্গ জানি না, আমি কিছু করিনি, আমি রোশনাইয়ের ক্ষতি করিনি। ও হয়তো সব ব্যাপারটা জানতো না, যদি জানতো ও মারতে চাইতো না রোশনাইকে, ওর মাই এইসব কাণ্ড করে। বলছে তুমি আর মিথ্যা কথা বলো না, তুমি আর তোমার মা মিলে এই কাণ্ডটা ঘটিয়েছো, তোমাদের আমি বিশ্বাস করি না। সুরঙ্গমা বলছে
এইরকমভাবে আমার সাথে কথাবার্তা, আমি পুলিশে কমপ্লেন করব। ওদিকে কান্নায় ভেঙে পড়েছে আদিত্য কাপুরও। ভাবছে কি হলো রোশনাইয়ের। ওরা আবার পুলিশের কাছে গেছে, থানায় গেছে। ওখানে পুলিশ কমিশনারও আছেন, উনিও ভাবতে পারছেন না এটা কি হলো। লালন আছে। তখন আরণ্যক বলছে এটা কি করে সম্ভব, কে ওর ক্ষতি করলো? সুরঙ্গমা ম্যাম না তো? বলল পুলিশ কমিশনার, আমি ওনার একটু বয়ান নেব, জানতে চাইবো। আপনারা যখন ওনার নামে এত কিছু বলছেন, রাজেশের কথা শুনেছে সকলে, কিন্তু রাজেশ অস্বীকার করছে, বলছে এরকম ধরনের মার্ডার তো আমরা এর আগে দেখিনি, এটা তো একেবারে অন্য ধরনের। কে এরকম ক্ষতি করলো রোশনাইয়ের বুঝতে পারছে না। আদিত্য বলছে রোশনাই এখানে আসতে চায়নি, আমি ওকে জোর করেছিলাম অ্যাডশ্যুটটা করার জন্য, কী ভুল যে করেছি। তবে আরণ্যকের এরকম বিপদ জানলে ও এমনিও ছুটে আসতো এখানে। কে ওর ক্ষতি করলো? সকলে বলছিল রোশনাই পালিয়ে গেছে, রোশনাইয়ের চরিত্রের ঠিক নেই। আরণ্যক আরও কষ্ট পাচ্ছে, এটা হতে পারে না। সবে ওর হার্ট অ্যাটাক হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। রোশনাই চলে যেতে পারে না, কিন্তু রোশনাইকে কোথায় খুঁজে পাওয়া গেছে সেইটা পুলিশ এখনও জানতে পারছে না, খোঁজ খবর নিচ্ছে। কারা নিউজ পোর্টালে খবরটা দিল সেই লোকজনের খোঁজ করা হচ্ছে, কমিশনার নিজে খোঁজ করছেন। যেখান থেকে খবরটা বার করা হয়েছিল তারা বলছে আমরা ঠিক জানি না, কোনো একজন লোকাল রিপোর্টার ছিল সেই খোঁজ খবরটা দিয়েছে, তার তো আমরা খোঁজ জানি না, চেষ্টা করছি আমরা। কমিশনার বলছে না, চেষ্টা না, আপনাকে জানাতে হবে। পুলিশরা লোকেশানে চলে গেছে, সেখানেও খোঁজ নিচ্ছে। দেখেছি যে লোকটি ছবিগুলো তুলেছিল সে তার বন্ধুকে নিয়ে এসছে, দেখছে পুলিশে ঝয়লা, ভাবছে কোনো কেস খেয়ে যেতে পারে। আর মেয়েটাই বা কোথায় গেল? সাধুরা তো ওকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেল, বেঁচে আছে কি না কিছুই তো আমরা জানতে পারছি না। যদি আমরা ফেঁসে যাই। ওর বন্ধু বলছে আমি বাবা অন্য জায়গায় চলে যাব, আমার দরকার আছে। এও বলল আমার বোনের বিয়ে, আমি চলে যাব, এখানে আর থাকবো না। বললো সেই ভালো, চল, আমাদের আর ঝামেলায় জড়িয়ে কাজ নেই। ওরা পাত্তারি গুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা যে কে, কোত্থেকে এসছে কিছুই কেউ জানতে পারলো না। পুলিশ আছে, ইন্টারোগেট করছে বিভিন্ন লোককে, কেউ কিছু বলতে পারছে না। ওদিকে রোশনাইকে সাধু বাবা বললেন শিষ্যদের ডাকতে। একটা খাটিয়া ছিল, খাটিয়ার মধ্যে সকলে মিলে শোয়ালো। বলল যে এর শেষ পরিণতি তো হয়েই গেছে, ওকে দাহ করতে হবে, তার আগে একটু আমি আশ্রমে নিয়ে যেতে চাই। সেই জন্য আশ্রমে ধরে ধরে নিয়ে যাচ্ছে খাটিয়াটা। ওখানে কি করবে? এদিকে বাড়িতে সুরঙ্গমা পুলিশকে হয়তো ফোন করেছে, নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। গরিমা ঝামেলা করছে, আরণ্যকের মা বলছে তোমরা বাদশার কথাটা সিরিয়াসলি নিও না, ওর মনের অবস্থা ঠিক নেই, কি বলছে না বলছে ওর কোনো মাথার ঠিক নেই। গরিমা বলল ও তুমি তোমার ছেলেকে প্রোটেক্ট করছো তাই না? কেন করছো? ও তো সকলের সামনেই বললো ও রোশনাইকে ভালোবাসে, আমাকে না। এত বড় কথাটা বলতে পারলো, আর আমার মাকে দোষী করছে। আমি আমার মাকে বাঁচাবো না? কেন আমার মাকে দোষারোপ করছে? সুরঙ্গমা বলছে আপনারা চুপচাপ রয়ে গেলেন, যখন আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলছিল তখন তো কেউ প্রোটেক্ট করলেন না। আমাকে কুকথা শোনাচ্ছে। জাহ্নবী বলল সুরঙ্গমা আন্টি তুমি কিছু মনে করো না, এখন বাদশার মাথার ঠিক নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বলল তখন তো তুমি চোখ উল্টে দাঁড়িয়েছিলে যখন আরণ্যক আমাকে অনেক কথা শোনাচ্ছিল। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে। আরণ্যকের মা বলছে আমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছি, দেখুন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলছে ওই মেয়েটা আমাদের সর্বনাশ করে ছাড়লো, এদিকে যে ওই এই কাণ্ডটা ঘটালো সেটা বলছে না। একটা মেয়েকে পৃথিবী থেকে চিরবিদায় দেওয়ার প্ল্যান করেছে। এদিকে গরিমাও রেগে উঠেছে, ওই বাড়িতেও আর কী করে থাকবে? আরণ্যক তোকে পছন্দই করে না। কিন্তু আরণ্যকের মা বলছে গরিমা তুমি কোথাও যেও না, দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি থাকো। ওর আসলে রাগ হয়েছে যখন অসুস্থ ছিল তুমি দুবাইতে চলে গেলে নাচ করতে, এটাও পছন্দ করলো না, হয়তো তোমাকে ওর প্রয়োজন ছিল।
সুরঙ্গমা বলছে, তার মানে কি বলতে চাইছো, আমার মেয়ে কোথাও যাবে না? বলছে, হ্যাঁ নিশ্চয়ই যাবে, কিন্তু ওর ওরকম ক্রাইসিস, ও হয়তো চেয়েছিল থাকুক গরিমা, সেটা তো হয়নি, সেই জন্য আরও রেগে আছে গরিমার উপর। তখনই তো ওই বাইরের মেয়েটা এসে ওর দেখাশুনো করতে আরম্ভ করলো, কিন্তু পুলিশের কাছে সকলের নামেই হয়তো কমপ্লেন করেছে, আমাদেরও ইন্টারোগেট করতে পারে, আমরা আবার ফেঁসে যাব না তো, ভয় পাচ্ছে সবাই, কার কার নামে যে ওরা এফআইআর করেছে কোনো ঠিক নেই। আর এই রোশনাই মেয়েটা আমাদের বাড়িতেই ছিল, এখান থেকেই ও গায়েব হয়ে গেছে, খুন হয়ে গেছে, কে এরকম করলো সবটাই কিন্তু ওরা জানে, জেনেও নাটক করছে। গরিমা সবটা জানে কিনা আমরা জানি না, ওর মা যে এত বড় কাজ করেছে সেই কথা নিশ্চয়ই বলেনি। সমস্তটা রাজেশের প্ল্যান, সাথে ছিল সুরঙ্গমা। একটা মেয়েকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করলো না। আরণ্যক মেনে নিতে পারছে না, কাঁদছে সমানে, রোশনাই তুমি কোথায় গেলে? ওদিকে দেখেছি রোশনাইকে নিয়ে সাধু বাবার দল মশাল জ্বালিয়ে চলেছে। কোথায় যাচ্ছে? দাহ করতে কি, নাকি আশ্রমে পৌঁছতে পারেনি? শুনশান একটা জায়গা প্ল্যান করে রোশনাইকে ওখানে নিয়ে গেছিল, যেখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন পাওয়ার উপায়ও নেই। এমনভাবে কাজটা সম্পন্ন করেছে, কেউ সাক্ষীও নেই। কি করে এরকম একটা জায়গায় নিয়ে গেল সেটাই সবাই ভাবছে। পুলিশ ভাবছে হয়তো রোশনাইকে আগে মার্ডার করেছে, মার্ডার করে তারপর গাড়িতে করে জলে ফেলে দিয়েছে। এইসব সহ্য করতে পারছে না আরণ্য, ও বিশ্বাস করতে পারছে না রোশনাই আর পৃথিবীতে নেই। ও কি করে বাঁচবে রোশনাইকে ছাড়া? ও যে একা হয়ে গেল এত বড় পৃথিবীতে। রোশনাই কি আবার বেঁচে উঠবে, নাকি চিরতরে হারিয়ে যাবে আরণ্যকের জীবন থেকে? দেখতে থাকো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।